প্রিয় দর্শক, আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপের সংবাদ। এখনকার বিশেষ খবর, মানিকতলার প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হাসপাতালের প্রতিবন্ধী ও কুষ্ঠ রোগীদের কল্যাণে প্রভু যিশুর নিকট প্রার্থনা জানালেন পুরোহিত মিস্টার বিশ্বজিৎ বিশওয়াল মহাশয়। সাথে ছিলেন ওই হাসপাতালের ম্যানেজার মিস্টার মাক মলয় আমরস মহাশয়, এবং তিনিও প্রার্থনা করলেন প্রভু যিশুর কাছে যাতে এই হাসপাতালের প্রতিটা রুগী সুস্থ হয়ে ফিরতে পারে বাড়িতে এবং সুস্থ জীবনে ফিরতে পারে। চলুন দেখে নেওয়া যাক। আমরা সমবেত হয়েছি। প্রভু, তোমার যে সন্তানেরা এখানে চিকিৎসাধীনে আছে, আমরা তাদের প্রত্যেকের নাম হয়তো জানি না, কিন্তু আমরা সবাই তোমার সন্তান, কারণ তুমি আমাদের সৃষ্টি করেছো এবং মানুষকে তুমি অতি উত্তম করে তোমার প্রতিমূর্তিতে তুমি সৃষ্টি করেছো। তুমি আমাদেরকে ভালোবাসো, তুমি আমাদেরকে রক্ষা করে থাকো। এই পৃথিবীর সুন্দর জল, বাতাস, আবহাওয়া, এই সব কিছু তুমি আমাদের দিয়েছো, আমাদের প্রিয়জন দিয়েছো প্রভু। তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। আজ এই মিশন হসপিটালে যতজন কর্মী এখানে কাজ করেন, একেবারে গেট কিপার থেকে যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তাদের প্রত্যেককে আমরা তোমার চরণে রাখি। আমরা প্রার্থনা করি যেসব চিকিৎসকরা এখানে চিকিৎসা করেন, যেসব নার্স বোনেরা যারা এখানে কাজ করেন, যারা রান্না করেন, যারা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত, এবং প্রত্যেককে তুমি আশীর্বাদ দাও। আজকে সেন্ট মেরিজ চার্চের পক্ষ থেকে আমাদের যুব ছেলে মেয়েরা তারা উৎসাহ নিয়ে এখানে এসেছে, তুমি তাদেরও আশীর্বাদ দাও। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা প্রভু তোমার এই সন্তানদের এই কথাই বলতে চাইছি যে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, আমরা আপনাদের প্রিয়জন। আমরা হয়তো সেইভাবে আমরা চিনি না, রক্তের সম্বন্ধ নেই, কিন্তু ঈশ্বরের সন্তান হিসাবে আমরা সবাই এক, আমরা সবাই সমান। আর তাই প্রভু এই আশীর্বাদ তুমি আমাদেরকে আজকে করো, যেন এখানে আসার মধ্যে দিয়ে আগামী দিন আরো বহু মানুষ তারা এই যারা এখানে ভর্তি আছেন তাদের জন্য তারা চিন্তা ভাবনা করতে পারেন। এবং বিশেষভাবে আমাদের ভাই মলয়ের জন্য প্রার্থনা করি যে আমরা সপ্তাহে 7টা দিনে 24 ঘন্টা এই হসপিটাল নিয়ে সে কাজ করে চলেছে। প্রভু তুমি তার সুস্থতা দাও, সমস্ত ব্যাপারে প্রভু তুমি তার সঙ্গে থাকো, তার দেহ মন প্রভু সম্পূর্ণ সুস্থ রাখো, যাতে করে এই কাজ যে করতে তার যে অনেক পরিশ্রম হয় প্রভু, তুমি তাকে সম্পূর্ণভাবে সুস্থ রাখো, যেন এই সুন্দর যে অভিনব কাজ সে করে চলেছে প্রভু তার জীবনে সে অনেক আশীর্বাদ পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্যরাও যারা এখানে কাজ করছেন প্রভু তুমি তাদের আশীর্বাদ করো। এই সুন্দর সুযোগ দিলে বলে আমরা তোমাকে ধন্যবাদ দিই। যিশুর নামে এই প্রার্থনা চাইছি, দয়া করে শ্রবণ গ্রাহ্য করো। আমরা প্রভুর প্রার্থনা বলি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আর আমাদের পরীক্ষায় নিও না, কিন্তু বন্ধ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা আমাদের প্রাণকর্তা খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সঙ্গে এখন অতীতকাল ফিরে আসবে। আমেন। জয় যিশু। সবাই ভালো থাকুন, ওনারা থাকবে, ছেলে মেয়েরা আপনাদের সঙ্গে কথা বলবে। ভালো থাকুন সবাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে রেভারেন্ড বিশ্বজিৎ পাদ্রীবাবু মহাশয়, এবং উনি সেন্ট মেরিজ চার্চ থেকে এসছেন। আজকে প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালে ওনাদের ইউথ টিমকে উনি নিয়ে এসছেন। তো পাদ্রীবাবুদের কে আমি একটাই রিকোয়েস্ট করেছিলাম, এবং ওনাকে আমি বলেছিলাম যে আমাদের হসপিটালে আসার জন্য। পাদ্রীবাবু প্রতি মুহূর্তে প্রত্যেকটা সময় আমাদের সঙ্গে আছেন, এবং প্রায় উনি যখনই ওনার সময় হয় আমাদের এখানে আসেন। তো আজকে যে বিশেষ এসছেন তার উদ্দেশ্য কী আছে আমি পাদ্রীবাবুকে বলবো, একটু বলা যায়। আজ আমার খুব আনন্দ লাগছে যে প্রভুর দিন বাজে রবিবার, আর তাই প্রভুর উপাসনা করবার পরে আজকে সেন্ট মেরিজ চার্চ থেকে আমাদের যে
ইউথ বা যুব ছেলে মেয়েরা, তাদেরকে নিয়ে আমরা এসেছি। তারাও খুব ইচ্ছা প্রকাশ করেছে যে আমরা কখনো দেখিনি এখানে কী ধরনের কাজ হয়, আমরা শুনেছি। আর তারা কৌতূহলবশত এসেছে এবং তারা অভিভূত হয়েছে। যতক্ষণ আমি এখানে ছিলাম তারা গান গাইছে, তারা তাদের সঙ্গে কথাবার্তা বলছে। আর এই কাজ আমাদের সকলের করা দরকার, কারণ এই যে লেপ্রসি মিশনের সঙ্গে আমি 1992 সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন অকেশনে এখানে এসেছি এবং পুরনো অনেক লোকেরা যারা আজকে নেই, অনেকে প্রভুর সঙ্গে নিত হয়েছেন, কিন্তু অনেকে যারা আছেন যেমন মলয় সহ আরও যে গোটা টিম এখানে কাজ করছে, তাদের কাজ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, আমরা ইউটিউবে দেখছি সেটা। এবং আগামী দিনে এই কাজ আরও বেশি ভালোভাবে হবে। এখানে যে শুধু লেপ্রসি মিশন হসপিটালে যে শুধু কুষ্ঠ রোগীদের জন্য যে চিকিৎসা হচ্ছে তা নয়, কিন্তু এর বাইরে এখানে আরও অনেক কিছু হচ্ছে। অর্থাৎ ওপিডি আছে, সেখানে সকালবেলায় অনেক চিকিৎসক এখানে বসেন এবং নামমাত্র মূল্যে এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। এখানে চর্মরোগ বিশেষজ্ঞ আছেন, চোখের ডাক্তাররা আছেন, স্ত্রী রোগ বিশেষজ্ঞ আছে, সাধারণ চিকিৎসক আছে, ডায়াবেটিক পেশেন্টদের জন্য ব্যবস্থা আছে। এই ধরনের অনেক ব্যবস্থা এখানে আছে, যেটা অনেক হতদরিদ্র মানুষদের জন্য এই মিশন হসপিটাল করে চলেছে। তাই আজকে আমি বিশেষভাবে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং যারা অতীতকাল থেকে লেপ্রসি মিশনের সঙ্গে যুক্ত ছিলেন এবং যারা আছেন তাদেরকে আমি প্রণাম জানাই। যারা আজকে নেই, প্রভুর কাছে নিত হয়েছেন, তারা নিশ্চয়ই দেখছেন আমাদের সকলকে, এবং আগামী প্রজন্ম যাতে এই লেপ্রসি মিশন হসপিটাল সম্পর্কে আরও বেশি উৎসাহী হয়, এই প্রার্থনা আমি রাখি এবং তাদের উৎসাহ দিই যেন তারা সমাজের এই মহৎ যে কাজ এখানে হচ্ছে তারা নিজের চোখে এসে দেখুক এবং সেই মতো তারা তাদের সামর্থ্য অনুসারে এই মিশনের সহভাগিতা তারা লাভ করুক। এটাই আমার প্রার্থনা। ঈশ্বরকে ধন্যবাদ। আমি আরেকটা জিজ্ঞাসাবাদ করছি বাজেবাবুকে, অন্য ইউথদেরকে আপনি কিভাবে এই প্রেরণাটা দিতে চান বা এই সংবাদটা দিতে চান যেতে ওরাও যেন এই হসপিটালে এসে নিয়ে একবার ভিজিট করে যায়? আমরা ইতিমধ্যে যখনই আমাদের কলকাতা ডায়াসিসের আন্ডারে বিভিন্ন মিটিং হয়, সেখানে আমার পুরোহিত ভাইদের সঙ্গে আমি ইতিমধ্যে লেপ্রসি মিশনের কথা বলেছি এবং ইতিমধ্যে বেশ কিছু চার্চ থেকে তারা এখানে এসেছে। আমাদের মহামান্য বিশপ দ্য রাইট রেভারেন্ড ডক্টর পরিতোষ ক্যানিং, তিনিও এই বিষয়ে ওয়াকিবহল এবং তিনি আমাদের বিভিন্ন সময়ে উৎসাহ দেন। এবং আজকে আমি আমার বিশেষ করে সেন্ট মেরিজ চার্চের যে যুব ছেলেমেয়েরা এসেছে, আমি তাদের মাধ্যমে ওরা যখন বিভিন্ন যুব সমিতির মিটিং করবে, যেমন আগামী 23 তারিখে হোলি ট্রিনিটি চার্চে ইউথদের নিয়ে গোটা ডায়াসিসের একটা প্রোগ্রাম সেখানে হতে চলেছে, সেখানে তারা বলবে নিজেরা যে আমরা কোথায় গিয়েছিলাম এবং এটা কত ভালো লেগেছে তাদের। তাতে করে অন্য যুব ছেলেমেয়েরা তারাও নিশ্চয়ই উৎসাহী হবে এবং তারা ছুটে আসবে। এটা আমার নিশ্চয়ই, আমি এই কথা বিশ্বাস করি। ধন্যবাদ পাদিবাবুকে, অনেক কেউ নিয়ে এসেছিলেন এবং ওনার পুরো ইউথ মেম্বারদেরকে আর সঙ্গে সেন্ট মেরিজ পাস্টোরেট কমিটি, কংগ্রিগেশন সকলকে ধন্যবাদ দিই লেপ্রসি মিশনের পক্ষ থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় যিশু। ধন্যবাদ, জয় যিশু। ধন্যবাদ, জয় যিশু। নমস্কার, আমার নাম মার্ক মুলয়াঙ্গ আর আমি প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হসপিটালে দ্য লেপ্রসি মিশন ট্রাস্ট ইন্ডিয়ার ফান্ডরাইজার। আর এই দ্য লেপ্রসি মিশন ট্রাস্ট ইন্ডিয়া পুরো ভারতবর্ষের মধ্যে 150 বছর ধরে কাজ করছে। এই দ্য লেপ্রসি মিশন ট্রাস্ট ইন্ডিয়াতে আমরা অনেকগুলো কাজ কমিউনিটির উপরে কাজ করি এবং কমিউনিটিতে কাজ যে করি তা সেই কাজগুলোর জন্য বিভিন্ন কর্পোরেট সেক্টর থেকে মানুষের সহযোগিতা আমরা পাই। তো আজকে আমাদের এখানে প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হসপিটালে সেন্ট মেরিজ চার্চ কলকাতা ভবানীপুর থেকে একটা ইউথ গ্রুপ এসেছিলেন এবং সঙ্গে ছিলেন আমাদের পুরোহিত মহাশয় রেভারেন্ড বিশ্বজিৎ মণ্ডল। ওনার অনুপ্রেরণায় এই প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালে সেন্ট মেরিজ চার্চের ইউথরা এখানে পৌঁছাতে পেরেছিলেন। তার এক কারণ হচ্ছে কি আমাদের পুরোহিত মহাশয় রেভারেন্ড বিশ্বজিৎ বিশ্বাস মহাশয়, উনি এই প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটাল থেকে বহুদিন থেকে যুক্ত আছেন এবং আমাদের হসপিটালে প্রায়ই আসেন। তাই যখন আমি ওনাদের চার্চে গেছিলাম লেপ্রসি সানডে সেলিব্রেট করার জন্য, তখন ওনারা বলেছিলেন কি ওনাদের চার্চের পক্ষ থেকে ইউথদেরকে নিয়ে আমাদের হসপিটালে আসবেন এবং আমাদের রুগীদের কাছে এসেছিলেন। আজকে সময়
প্রায় 2 ঘন্টা ব্যতীত করেছিলেন। প্রত্যেকটা ওয়ার্ডে ওনারা ভিজিট করলেন, আমাদের কুষ্ঠরোগী ভাই বোনদেরকে গান শোনালেন, প্রার্থনা করলেন এবং তাদেরকে উৎসাহিত করলেন কি আপনারা যে সমাজ থেকে মনে করেন কি লেপ্রোসি একটা ছোঁয়াচে রোগ, আর কুষ্ঠরোগীদেরকে থেকে দূরে থাকো, কুষ্ঠরোগীদেরকে ভালোবাসো না, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা এবং এটা মানুষের চিন্তাধারা যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। কুষ্ঠরোগীদের যে লেপ্রোসি হয় তারা এমডিটি খেতে গেলে সুস্থ হয়ে যায় এবং এমডিটি খেতে গেলেই সুস্থ হয়, আর যে সমস্যা থাকে শরীরে সেই সমস্যাটা দূর হয়ে যায়। তাই আপনাদের কাছে অনুরোধ রইল কি আপনারা কুষ্ঠরোগীদেরকে অবহেলনা করবেন না, তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসুন এবং তাদেরকেও সমাজে প্রতিষ্ঠিত হতে দিন। আরেকটি আমরা ধন্যবাদ দেবো, জাস্ট এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আরেকটি প্রোগ্রাম শুরু হয়ে যায় এবং এই প্রোগ্রাম যখন শুরু হয় লায়ন্স ক্লাব প্রেরণা গ্রুপ থেকে একটা টিম এসেছিলেন এবং তারা আমাদের লেপ্রোসি পেশেন্টদেরকে একটা আধুনিক ট্রাইসাইকেল ওনারা দেন। তাই লায়ন্স ক্লাব প্রেরণা গ্রুপকে আমি ধন্যবাদ দেবো কি ওই দিদিরা সর্বদাই আমাদের লেপ্রোসি মিশনের সঙ্গে আছেন এবং আমাদেরকে সাহায্য করে থাকেন। যখনই আমাদের কোনো কিছুর প্রয়োজন পড়ে তখনই কিন্তু তারা আমাদেরকে সাহায্য করায়। আসুন আমি দেখিয়ে দিই একটু কি লায়ন্স ক্লাব কীভাবে ওনারা আমাদের কি সাহায্য করেছেন। এই যে ট্রাইসাইকেলটা দেখতে পাচ্ছেন, এই ট্রাইসাইকেলটা ওনারা ওনাদের লায়ন্স ক্লাব থেকে আমাদেরকে দিয়েছে। এই ট্রাইসাইকেলটার একটা বৈশিষ্ট্য আছে, এটা আধুনিক এবং মডেল। এইটাতে কোনো হাওয়া বা এটাতে কোনো চাকাতে ইয়ে লাগবে না, আর এটা অটোমেটিকলি ম্যানুয়ালি এটা চলে। এটা আপনাদেরকে দেখাচ্ছি, সত্যি এটা খুব ভালো। আর এরকম ধরনের যে ট্রাইসাইকেল, এইটা মনে হয় আমরা প্রথমবার আমাদের এই কুষ্ঠরোগীদের জন্য আমরা এটা পেয়েছি। তাই লায়ন্স ক্লাব প্রেরণা গ্রুপকে আমি ধন্যবাদ দেবো এই এত সুন্দর কাজের জন্য। এবং যখনই আমরা লায়ন্স ক্লাবের কাছ থেকে কোনো কিছু প্রয়োজন পড়ে ওনারা আমাদেরকে সহযোগিতা করে। তাই আজকে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এই যে 5টা গাড়ি আমরা এই ধরনের আমরা পেয়েছি, এইটা একটা গাড়ি আপনাদেরকে দেখালাম, এরপরের গাড়ি এরকমই আছে। এখানে আরেকটা আমরা ডেমনস্ট্রেশন করেছিলাম এবং আরেকটা গাড়ি এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই গাড়িটা। আর এখানে 3টা আরও কার্টুনস আছে, যেখানে এই কার্টুনসের মধ্যে আরও 3টা গাড়ি তৈরি হবে। তো মোট 5টা গাড়ি আমরা পেয়েছি এবং 5টা গাড়ি পেয়ে আমাদের পেশেন্টরা অনেক খুশি আছেন। এবং আজকে আমি লায়ন্স ক্লাব প্রেরণা গ্রুপকে রিকোয়েস্ট করেছি আরও 2টো গাড়ি দেওয়ার জন্য। সো এই যে মহৎ কাজে ওনারা আমাদের সাথে যুক্ত আছে, তাই এই মহৎ কাজে আপনারাও যুক্ত হন এবং সাহায্য করুন। যারা এই চ্যানেলটাকে দেখছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব বেল বাটনটাকে আপনারা ক্লিক করুন এবং এই মহৎ কাজে আপনারা যুক্ত হন এবং সাহায্য করুন। এবং এই মহৎ কাজে যদি আপনারা যুক্ত হতে চান, আমাদের সাথে সম্পর্ক করতে চান, আমাদের সাথে এসে যোগাযোগ করতে চান, এই আমার নাম মানমোলায় অমরোজ, প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হসপিটাল, আর এই মানিকতলাতে আছে 259 পিসি রোড মানিকতলা, কলকাতা 6। আর আমার মোবাইল নাম্বার 9734763612। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।